আমি জীবনে এতটুকু সততা নিয়ে বাঁচতে চাই যে যখন কেউ আমাকে বলবে তোর জীবনের কর্মফল তুই ঠিক একদিন পাবি, তখন যেন মুখে হাসিটা থাকে, মনের মধ্যে ভয় যেন না থাকে। যখন কেউ বলে না যে জীবনে যে যেরকম কর্ম করেছে তার ফল একদিন সে পায়, তখন না আমি সেই দিনটার আশায় থাকি যে আমি কবে আমার কর্মের ফলটা পাবো। তা আমি একদমই ভয় পাই না। তার কারণ হচ্ছে আমি জানি নিজের কাছে আমি কতটা পরিষ্কার, আর আমি ভগবানের কাছে কতটুকু মানে সততা নিয়ে থাকছি বা কি করছি না করছি সেটা একমাত্র আমি জানি। আশেপাশে মানুষ কি বলছে ওটা বাদই দাও। তো এখানে দেখো না, হঠাৎ করে আজকে গরমটা এমন ভেতর থেকে শোকাচ্ছিল মানে গলাটা, আর না কদিন ধরে লস্যি খেতে ইচ্ছা করছিল। তো এখানে কটা কাজু, টক দই আর ওই 2 চামচের মতো চিনি দিয়েছি। অনেকেই বলবে চিনিটা কেন দিলে, আসলে সন্ধ্যের দিকে খাচ্ছিলাম তো অর্ক যেগুলো খাবে, মানে যদি মিষ্টি একটু না দিই তো খুব টক, তো ওই জন্য যদি না খাই ওই কারণে দিলাম। আমার না এই গরমে না ছাঁচটা বেশি ভাল লাগে, মানে যেটাতে একদম চিনি থাকে না, পুদিনা পাতা, ধনে পাতা এদি করে, মানে ওটা না খুব ভালো হয় খেতে, আর আমার খুব ভাল লাগে। এইদিকে না আমার ভয়েস দিতে ইচ্ছা করে না, আশেপাশে এমন মাঝে মাঝে চিৎকার করে ওঠে না কেউ, মানে আশেপাশে এদিকে সব থাকে, তো মানে থাকে বলতে ওই দিক থেকে আসে জানো তো ছেলেপুলেগুলো, তো এমন এমন চিৎকার করে ওঠে না, মানে নিজেই মাঝে মাঝে আঁতকে উঠি জানো। পড়ে যাবে লস্যি বাবা, লস্যিটা ঠিক করে ধর, পড়ে যাবে। মায়ের লস্যিটা খেতে খুব ভালো লেগেছে, একদম দারুণ। এটা বলবার জন্য তুই ক্যামেরা অন করালি? হ্যাঁ ঠিক আছে, যা দেখি। ওটা দেখবি এবার? আরে একবার বলি। হ্যাঁ অনেক আছে, তুই কি বলছিস বল। আমি বলতে চাইছি হচ্ছে যে মায়ের লস্যিটা দারুণ খেতে হয়েছে, আর মায়ের লস্যি কারণ মধ্যে ভালো হয় না, মায়ের মা তো এত বলার কি কারণ আমি বুঝতে পারছি, টিভি দেখবি তাই তো? না কি পরিমাণ ইনোসেন্ট বুঝতে পারছো। আমাকে বললো মা একবার ক্যামেরাটা অন করে দেবে, আমি একটা কথা বলবো। আমি জিজ্ঞেস করলাম কি বলবি, তো ও না আমাকে বললো তুমি অন করে দাও না, আমি বলছি। তো অনেকে দেখে ভাববে যে ওকে শিখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওইটা না পুরোটাও নিজের থেকে বলেছে। আর কেন বলেছে তোমরা তো বুঝতেই পেরেছো, একটু টিভি দেখবে সেই কারণে একটুখানি আর কি মাকে চেষ্টা করছিল খুশি করার। আর এদিকে চাউমিনটা সেদ্ধ করে নিলাম, মটরশুঁটি ছিল অল্প, মটরশুঁটি আর একটু সাদা তেল দিয়ে, ব্যাস। একটুখানি সবজি বলতে পেঁয়াজ দিয়ে আর টমেটো, তো বরকো না চাউমিন আবার সবজি দিয়ে পছন্দ করে না, তো ছোটোবেলায় মা যেরকম নর্মালি পেঁয়াজ টমেটো ডিম দিয়ে করে দিত স্কুলে টিফিনে, সেই রকমভাবেই আজকে আমি অর্ককে বানিয়ে দিচ্ছি। মানে এটা না আমাদের কাছে একটা অমৃত ছিল, আর যেদিনকে টিফিনে চাউমিন থাকতো সেদিনকে খিদেটা, মানে টিফিন পিরিয়ডের আগেই আমাদের খিদেটা প্রচণ্ড পরিমাণে পেয়ে যেত। তো কি আর বলবো বলো, সেই দিনগুলো খুব মিস করি। এখন আমরা নিজেরাই মা হয়ে গেছি, সন্তানের টিফিন রেডি করছি, স্কুলে পাঠাচ্ছি, সবই করছি। মানে সেই ছোটোবেলাকার বৃষ্টিটাকে, মানে দোলনটাকে, আমার ডাকনাম দোলন, তো সেই ছোটোবেলার দোলনকে আর খুঁজে পায় না জানো নিজের মধ্যে। এখন সেই মা একটা ভাব, সংসারে প্রচুর দায়িত্ব, একটা টাইমের পর আমাদের সেই ছোট্ট মেয়েটা কোথায় হারিয়ে যায় বলো আমাদের নিজেদের মাঝখানে। যে মানে ছোটোবেলায় যেমন পুতুল খেলতাম বলো, হ্যাঁ আজকে সেই রকমই, মানে আমরা পুতুল হয়ে গেছি, আর সেই সংসারে আমাদেরকে নিয়ে খেলাখেলি চলছে, এই একটা ব্যাপার। তো যাই হোক, কিছু কথা বললাম, আবার কেউ এগুলোকে খারাপভাবে নিও না, জাস্ট মন থেকে এলো তাই বললাম। এখানে তেল দিয়েছি, সাদা তেল, তার মধ্যে কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ দিলাম, একটু ভেজে নিচ্ছি। দেন দেবো হচ্ছে ওই টমেটোটা, একটু নুন দিয়ে দিলাম, আচ্ছা একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আচ্ছা আমি না খুব ভালো এগ চাউমিন বানাই, তোমাদেরকে একদিন ফুল রেসিপি শেয়ার করব। একটা মশলা বানিয়ে ওপরে দিই, ওটা আবার খেতে দারুণ লাগে। তো এর মধ্যে একটু হলুদ দিলাম, একদম অল্প হলুদ দিয়েছি, আর দিয়েছি হচ্ছে টমেটো। তো এটা একটুখানি নরম হয়ে যাচ্ছে। অনেকে ভাববে টমেটোকে দিয়েছো কেন বা কেন দেয়, সব কিছুতে টমেটো ভাল লাগে না। দেখো তোমাদের ভাল লাগে না, কিন্তু আমাদের বাড়িতে খাই তো আমি দিই। আর এই যে 3টে ডিম দিয়ে দিলাম। তো এইখানে প্রীতম আসেনি, বাট এসে পরে ওকে একটু দেবো, তো একটু খাবেও। তো এই যে ব্যাস, এই যে চাউমিনটা দিয়ে দিলাম। আর অর্কর জন্য আমাকে চাউমিনটা না এইভাবে কেটে কেটে দিতে হয় জানো, কারণ খুব বেশি লম্বা থাকলে ও আবার খেতে পারে না, গলায় আটকায় ওর। তো বেশ এমনি নর্মাল সিম্পল একদম তাড়াহুড়ো করে করছি। তো এর মধ্যে জাস্ট একটু মিক্স করে নেবো, ব্যাস হয়ে গেল আমাদের সিম্পল এগ দিয়ে চাউমিন। খেতে বেশ সিম্পল, তো বেশ ভালোই হয়েছিল। অর্ক বলছিল মা খুব ভালো হয়েছে, বাট এর উপরে যে একটা মশলা হয়, ওটা গুঁড়ো মশলাটা দিলে না খুব ভালো লাগে খেতে। তো ওইটা একদিন তোমাদের সাথে শেয়ার করব।
কালকে মানে আগের দিনকে ভিডিওতে আমাকে অনেকেই বলেছে যে তোমার ভিডিও কোনো চেঞ্জ করার দরকার নেই, যেমন বানাও তেমনই বানাবে, যারা দেখার দেখবে, যারা দেখার দেখবে না, কিন্তু তোমার ভিডিও খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ সকলকে, যারা এখনও পর্যন্ত আমার পাশে আছো, আমাকে এতটা সাপোর্ট করছো তাদের জন্য। তার কারণ হচ্ছে দেখো, ভালোবাসা পাওয়াটা খুব চাপের এখনকার দিনে, কারণ এত ঘৃণা আশেপাশে, এত হিংসা, এত অসম্মান করে লোকে একে অপরকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে এখনও পর্যন্ত অচেনা অজানা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তোমরা, তো সেই কারণে। তো এখানে আমি না কথা বলছিলাম, কে ফোন করেছিল আমার মনে পড়ছে না, বাবা করবে নাহলে প্রীতম করবে, যে কোনো একজন করবে। আর এই যে দেখো এখানে অল্প চিকেন ছিল, সেটা একদম পিস পিস করে কাটছি, মানে অর্ক আর প্রীতমের জন্য একটু পকোড়া বানিয়ে দেবো। আসলে আমি না মানে জানি না কেন মাছটা যেমন কদিন আগে অরুচি লেগে গেছিলো, সেরকম আবার এখন দেখছি চিকেনটাও এরকম হয়েছে। মানে চিকেনটা দেখলে আমার রীতিমতো গা গোলাচ্ছে, ইচ্ছা করছে না যে কিছু খাই। তো সেই কারণে জানো তো মানে ওদের মতো করি, জাস্ট একটু পকোড়াটা আমি করে দেবো। আর এটা না উইথ স্কিন ছিল চিকেনটা, তো জাস্ট আমি পিসগুলো একটু ছোট ছোট করে নিচ্ছি। তো এই যে ব্যাস, এবার না যেভাবে বানাচ্ছি মানে একদম শর্টে কাটে করেছি, তো তোমরা এইভাবে করতে পারো। তো এই যে দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আরেকবার, কিন্তু এখানে রসুন, জিরে, ধনে, আদা আর শুকনো লঙ্কা একসাথে পেস্ট করেছি। তো ওই পেস্টটা দিলাম, তারপর দিচ্ছিলাম একটু কাশ্মীরি রেড চিলি, তারপরে দিলাম একটু সর্ষের তেল, একটুখানি হলুদও দিয়েছি, আর দিয়েছি টমেটো কেচাপ, এর মধ্যে দিচ্ছি বেসন, আর তার সাথে দেবো হচ্ছে চালের গুঁড়ি। আচ্ছা, এর মধ্যে কাসুরি মেথি যেটা হয় পাতাটা, যেটা শুকনো পাতাটা, ওটা অ্যাড করো, ওটাতে না ফ্লেভারটা চিকেন পকোড়ার খুবই ভালো আসে, তো তোমরা অবশ্যই এটাতে অ্যাড করো। এই যে দেখো এটাকে মাখিয়ে জাস্ট ম্যারিনেট করে রেখে দিচ্ছি। প্রীতম এলে টপাটপ একটু ভেজে নেবো। আচ্ছা, নুন দিতে ভুলে গেছিলাম, সেই কারণে আবার নুনটাও দিলাম, মানে মাথাতেই নেই যে নুনটা আমাকে দিতে হবে। তো যাই হোক, এখানে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপরে দেখো এখানে প্রীতম চলে এসছে, তো আমি জাস্ট ভাজছিলাম। ওরা একটু মুভি দেখবো আজকে রাতে, আর তো ওই কারণে ও তখন মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, জাস্ট ভেজে দিচ্ছি ওদেরকে, ওরা খাবে। তো মুভিটা প্রথমে ভেবেছিলাম যে অন্য কিছু দেখবো, তারপরে দেখলাম হ্যারি পটার, কে দেখেছো বলো। তো ভাবলাম যে আমি যতবার দেখি ততবার কেন জানি না একটা মানে ভালো লাগে ছোটোর থেকেই হ্যারি পটার, মানে জানি না কেন, কে দেখেছো বলো, সব পার্টগুলো কে দেখেছো অবশ্যই জানিও, মানে আমি যতবার দেখি ততবারই ভালো লাগে। তো আমার তার প্রথমে ঠিক করলাম, তো যটা পার্ট হোক হ্যারি পটারে দেখবো চলো। তো আমরা জাস্ট দেখছিলাম, অর্কও দেখছিলো আমাদের সাথে হ্যারি পটারটা, মানে জানি না কেন মানে খুব ভাল লাগে, যতবার দেখি ততবারই আমার প্রত্যেকটা পার্টই খুব ভাল লাগে। শুধু ওই থার্ড না আর ফোর্থ পার্টটা আছে, যেটাতে যেই পিশাচের একটা ব্যাপার ছিল, ওইটা না জাস্ট ভাল লাগে না, কারণ খুব বোরিং লাগে ওই পার্টটা। বাট ঠিক আছে, ভালোই লাগে বলতে পারো। তো এখানে দেখো আমি ভাজছিলাম, ভাজতে ভাজতে প্রীতম আবার এলো, একটুখানি ভেজে দিচ্ছে, আমি ওইদিকে সব কিছু রেডি করছিলাম। এটা তারপর দিন সকালবেলাকার ভিডিও। তো এবার একটুখানি টুকিটাকি বাজার নেওয়ার ছিল, সেই বাজারগুলো নিতে এসেছিলাম আমাদের প্রীতমে। আর তার সাথে একদম ফল শেষ হয়ে গেছিলো, তো ফলটাও নিতে এসেছিলাম। আর আমার এত গরম করছিল, তো মানে কি বলবো, মাথা ফাথা খারাপ হয়ে যাচ্ছিলো গরমের মধ্যে। তো এই যে দেখো এসে পরে ফল কাটতে বসেছি। আজকে দুপুরবেলায় ভাত টাত কিচ্ছু খাবো না, জাস্ট ফল টল খাবো। তার কারণটা বলি, ভাত খেতে ইচ্ছে করছে না এই গরমে। আমি বললাম যে না, ফলগুলো এনেছি, ফলগুলো খাওয়া হোক, তো অর্কও খাবে, আমরাও খাবো, মানে টিফিন আমরা ভারী করেছি। ভারী টিফিনটা খাওয়ার পর না আর দুপুর দিকে না ভাতটা খেতে আর ইচ্ছা করলো না জানো। ভেবেছিলাম রুটি করবো, তারপর দেখলাম এই গরমে আবার রুটি করব, তার থেকে ভালো যে ফলগুলো এনেছি ওখান থেকে একটু একটু করে সবাই খায়। তো এনেছিলাম হচ্ছে কলা, তরমুজ, পেঁপে নিয়ে এসেছিলাম, এই সময় তো পাকা পেঁপে বেশ ভালো। আর এই সময় ফলের দাম আকাশ ছোঁয়া, তার কারণ তোমরা জানো এখন কি চলছে। তো সেই কারণে আমি না ঠিকঠাক করে বলতে পারবো না, তো ওই কারণে না যদি কেউ খারাপ ভাবো, ওই কারণে বলছি না। মানে রামাদান একটা হয় না, ওই মাস চলছে, তো জানো তো তোমরা। তো সেই কারণে একটু ফলটা একটু মানে দামটা একটু বেশি আছে, ভালো রকমই দাম বেশি, মানে সব কিছু ফলই একটু বেশি মানে দামটা নিল। তো ওই যে অর্ক বসেছে দেখো, আমরা সবাই ঘরটায় বসেছি, মানে এই ঘরটায় যেহেতু ঠান্ডা সেই কারণে। আর এই যে পেঁপেটা এবার কাটবো, পেঁপেটা বেশ ভালোই মিষ্টি ছিল, বেশ মানে ভালো মিষ্টি ছিল।
তবে তরমুজটা একদমই মিষ্টি ছিল না, একটু ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের ছিল। পেঁপেটা বেশ ভালো লাগে, আর আমার পাকা পেঁপে খেতে খুব ভাল লাগে। তবে সেই একদম গলে যাওয়া পেঁপেটা হয় না, ওই পেঁপে ভাল লাগে না। দেখো এটা জাস্ট একটু শক্ত শক্ত, মানে হালকা নরম আর হালকা শক্ত শক্তও আছে, যাতে আমি পিলার দিয়ে পিল করতে পারছি। তো এই যে ভালো করে জাস্ট ছুলে নিচ্ছি খোসাটাকে। তারপরে মানে ছোলা যাচ্ছিলো না বলে আমি একবার ভাবলাম যে না, এগুলো পিস করে নিই, তারপর মানে ছুলতে সুবিধা হবে। আর অর্ক জানো তো পেঁপে খেতে চায় না, কারণ খুব পাকা পেঁপেটা অর্কও খেতে চায় না, আমারও বেশ ভাল লাগে না, কারণ একটু গা গুলিয়ে যায়। তো সেই কারণে আমি এখানে জাস্ট পেঁপেটাকে নর্মালি একটু হালকা বেশ মানে না পাকা না কাঁচা ওরকম দেখে নিয়েছিলাম, দিয়ে এটাকে জাস্ট পিল করে নিচ্ছি। এবার কেটে কেটে দিয়ে দেবো। মানে দুপুরবেলায় জাস্ট তরমুজ এইসবই খাবো, মানে তরমুজ, কলা আর তোমার পেঁপে, এই হচ্ছে আমাদের ফলাহার। তো ও আমাকে বলছিল যে এইটা দিও না ওটা দাও, তো আমি আবার এক্সচেঞ্জ করে দিলাম যে এটা না ওটা না। এবার অর্ক বসেছে ওইদিকে খেতে, দেখো ওর বেশ ভালো, ফল পেলে আর কিচ্ছু চায় না, এত ফল খেতে ভালোবাসে। ওকে সারাদিন ভাত দাও না, মুড়ি দিও না, কিচ্ছু দিও না, ওর কোনো কষ্ট নেই। ওকে ফল দিয়ে দাও প্লেট প্লেট, ব্যাস ওর খুশি, ব্যাস ওকে আর কিচ্ছু দিতে হবে না। আর ড্রাই ফ্রুট দিয়ে দাও। তোমরা তো জানো ছোটোর থেকেই অর্ক ড্রাই ফ্রুট খেতে কত ভালোবাসে, টিকটকে ভিডিওগুলো দেখতে, কাজু খাওয়ার ভিডিও। সবাই তো অর্কর কাজু খাওয়ার ভিডিওটা দেখে দেখেই মানে বলতে পারো অর্ককে চিনেছে। আর এই যে পেঁপে টেপেগুলো দেখাচ্ছিল, যে পেঁপেটা বেশ ভালো ছিল জানো তো। আমাদের খাবার আজকে গরমে ভালো লাগছে না, গরমে ভালো লাগছে না বলে সব ফল খাচ্ছে আজকে। আজকে দুপুরে এইটাই খাবো, তারপরে রাতে না গরম গরম ভাত করবো। ভাত ডাল আলু সেদ্ধ, ভালো তো গরম। দেন এটা দেখো রান্না করছি, ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ডিম সেদ্ধও হয়ে গেছে। আর এদিকে করব হচ্ছে কুমড়োটাকে হালকা ভাজবো। এটা একটা নতুন একটা রেসিপি বানাচ্ছি, তোমাদের লাস্টে দেখাচ্ছি এটা কী করব। এই কুমড়ো, কাঁচা কুমড়োটা ছিল, সেই কুমড়োটাকে জাস্ট আমি ভেজে নিচ্ছি এরকম করে অল্প তেল দিয়ে তাওয়াতে। এই রেসিপি জাস্ট আমি ইনস্টাগ্রামের ভিডিও দেখে বানাচ্ছি, আমি জানি না আদৌ খেতে ভালো হবে কি না। তার কারণ হচ্ছে মানে আমি অল্পই দিয়েছি, পুরো মানে কুমড়োটা কেটে দিইনি জানো তো, যদি ভালো না হয় তখন কি হবে, ওই জন্য না আমি অল্পই দিয়েছি। আর এটা যেহেতু কাঁচা কুমড়ো, তো কাঁচা কুমড়োটাই দিয়ে করে দেখি, পাকা কুমড়ো দিয়ে করেছিল ওখানে, তো আমি জাস্ট কাঁচা কুমড়ো দিয়েই করছি, দেখি হয় কি না ঠিকঠাক। তারপরে নয় একদিন আলু সেদ্ধ মাখা, এটা নর্মাল পেঁয়াজ পেঁয়াজ ছাড়া নিরামিষ মাখছে। সব জেনে বসে আছে নিরামিষ মাখছে, পেঁয়াজ পেঁয়াজ কিছুই তো নেই। আগে মাখি আলুটা, তারপরে পেঁয়াজটা দেবো লাস্টে। আর এখানে ডিম সেদ্ধ, এইখানে হচ্ছে কুমড়ো ভাজছে, আর এদিকে মাছ ভাজা হবে। খুব গরম, আজকে গরম, তার মধ্যে মাথাটা খাই, বিরক্ত লেগে যায়। পেঁয়াজ দিয়ে দিল, বাহ। এইটা ঘি আর একটু ভাত, আর কি চাই, গরম গরম ভাত। তেল দাও, তেল দাও, কড়াইতে তেল দাও, মাছ ভাজবো। ভালো করে হলুদগুলো মাখাও। মাথায় ব্যথা করছে না, বুঝবে ওনাকে। তেলটা জোরে দাও, জোরে দাও, গ্যাসটা। আমি ভেজে দিচ্ছি, আমি ভেজে দিচ্ছি। কপিস আছে 1 2 3 4 5 7 পিস, 500। হ্যাঁ নতুন, আমরা তো কুমড়ো সেদ্ধ নর্মাল সেদ্ধ করে খেতাম, এখন দেখছি কুমড়ো এইভাবে সেদ্ধ করে, মানে ভেজে পরে। আমি প্রথমবার খাচ্ছি পেঁয়াজ, আমিও প্রথমবার জীবনেই খাচ্ছি। আজ হচ্ছে মাছ ভাজা, কুমড়ো ভাজা, কুমড়ো ভাজা বলতে কুমড়ো ভাতে, ভেজে ভাতে উঠেছে নাকি, খুব ভালো খেতে, যদি ভালো হয় তাহলে ভালো। আর এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। লাঞ্চ না, টিফিন খাবার।
তো খাবার খেয়ে দিয়ে এদিকে একটা কাজ করতে বসে গেছি। এই ইয়েটা মনে পড়ছে, মানে গ্যাস ওভেনটা, এটা সেই গ্যাস ওভেন। খুব কম দামে কিনেছিলাম গ্যাস ওভেনটা, কম দামও বলবো না, মানে দামটা কমই ছিল গ্যাস ওভেনটা, বাট আমার কাছ থেকে একটু বেশি টাকা নিয়েছিল। যাই হোক, তখন দরকার ছিল তাই কিনেছিলাম। তো এটাকে আমি জাস্ট ক্লিন করছি, যেহেতু আমার এই ওভেনটা ঠিকঠাক মানে আছে, প্রেস্টিজের যেটা কিনেছি ওটা বেশ ভালো গ্লাস ওভেনটা, বাট এটা জাস্ট পুরো পুরো জন খাবে, ওই জন্য ভেবেছি এটা না পুরো নিরামিষের দিক দিয়ে করে দেবো। তার কারণটা তোমাদেরকে এবার বলি। ভাবছি নিরামিষ দিনে এইটাতে রান্না করব আর আমিষ দিনে ওটাতে রান্না করব। তার কারণটা দেখো, এবার অনেকে বলবে যে এটাতে তুমি আমিষ রান্না করেছো, আবার কেন এটাতে নিরামিষ করার কথা ভাবছো। তো তোমাকে বলি, আমার কাছে যেহেতু অপশন রয়েছে তাই আমি এটাকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে আমি নিরামিষ করব। অনেকেই দেখবে যাদের নিরামিষ আর আমিষের অপশনটা থাকে না, মানে আলাদা গ্যাসে করা থাকে না, তারা কিন্তু একই গ্যাসে করে, ধুয়ে মুছেই করে। কি করবে বলো, আর 10টা করে তো গ্যাস ওভেন কেনা সম্ভব নয়, যেহেতু আমার কাছে রয়েছে তাই ভাবছি এটা পুরো নিরামিষ করে দেবো। মানে এটা একদম মানে ঠাকুরের রান্না থেকে শুরু করে সবই করবো। ওই জন্য আমি আর প্রীতম জাস্ট বসেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, আর একদম পরিষ্কার করে সব নব টব সব কিছু মানে খুলে টুলে আমরা জাস্ট এটাকে ভালো করে পরিষ্কার করে নতুন করে দিয়েছি, একদম যাহা চকচকে হয়ে গেছে জানো। মানে যখন দেখছি লাস্টে খুব সুন্দর, মানে এত তেল চিট পড়েছিল কিছু বলার নেই জানো তো গ্যাস ওভেনটায়। আমি বলছি এটা যদি আমি এখন বলি বিক্রি করবো তো এটা বিক্রি করাও যাবে, এত সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। আমি তারপরে ওই গ্যাসের মুখ যেগুলো হয় এগুলো ভালো করে পরিষ্কার করছিলাম, দুজন মিলেই করছিলাম। আর এদিকে দেখো প্রীতম ঘরটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছে, এদিকে ঝাড়ফাট দিয়ে, কারণ শুনছি তো এখনও 2 দিন আসবে না, মানে 2 দিন আসবে না সেই কারণে। তো কি আর করা যাবে, ও ঘুরতে গেছে, একটুখানি ঘুরে টুরেই আসুক। এই ঘুরতে যেতে কে না ভালোবাসে বলো, আমারও খুব ভালো লাগে ঘুরতে যেতে। তো বললো যে দিদি ঘুরতে যাব, বৌদি ঘুরতে যাব। আমি বললাম ঠিক আছে যাও ঘুরে এসো গা। ও মায়াপুর আর নবদ্বীপ গেছে ঘুরতে, তো দেখি কবে আসে, তো তারপরে না হয় ওই করবে কাজগুলো। আর এই যে আজকে ও ঝাড়টা দিয়ে দিচ্ছে ঘরটা, আমি ওই মেশিনটা দিয়ে মুছে নেবো ভেবেছি। আর আজকে ভিডিওটা এইটুকুখানি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। কাল দেখা হবে।